ভয়ঙ্কর ঝড় তুফানে তছনছ এশিয়ার একাধিক দেশ। আর এই ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব যেন এখনো থামার কোনো লক্ষণ নেই। কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড়ি ঢল আর ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাতে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৯০০-এরও অধিক ও নিখোঁজ এখনো শত শত। এছাড়া বাস্তুচ্যুত লাখো মানুষ এখন দিন কাটাচ্ছে আতঙ্কে। ইতিহাসের পাতায় এর আগে এশিয়াতে এমন প্রকৃতির নির্মম থাবা ও ক্ষয়ক্ষতি আগে কখনো হয়নি। আন্তর্জাতিক একাধিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী ইন্দোনেশিয়ার সুমাত্রার পরিস্থিতি যেন ২৮ নভেম্বর মুহূর্তেই পাল্টে যেতে শুরু করে। দেশটির উপকূলে হঠাৎই দুর্লভ উষ্ণমণ্ডলীয় ঘূর্ণিঝড় সেনিয়ার প্রচণ্ড বেগে আছড়ে পড়ার পর পাহাড় ভাঙ্গার পাশাপাশি নদী উপচে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায় অতিরিক্ত পানি। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেশটিতে অতিরিক্ত মাত্রায় বৃষ্টিপাতও শুরু হয়, যা জন্ম দেয় ভয়াবহ বন্যার। ঘূর্ণিঝড়ের পর এখন পর্যন্ত ইন্দোনেশিয়ায় ৪৩০ জনেরও বেশি মৃত্যু ও পাশাপাশি শতাধিক মানুষ এখনও নিখোঁজ। তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে উদ্ধারকারীরা হেলিকপ্টারে করে খাবার পাঠালেও বহু স্থানে তা পৌঁছাতেই পারছে না এখনো। অন্যদিকে ইন্দোনেশিয়া তছনছ করে ঘূর্ণিঝড় সেনিয়া আছড়ে পড়ে থাইল্যান্ডেও, চালায় একই তাণ্ডব। থাইল্যান্ডেও ১৬০ জনের বেশি মৃত্যু, পাশাপাশি ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ মানুষ। সবচেয়ে বেশি সংকটজনক পরিস্থিতি সৃষ্টি হয় হাইয়াট শহরে, যেটি কিনা তলিয়ে গেছে ৮ ফুট পানির নিচে। বিশ্লেষকদের মতে এমন বৃষ্টিপাত নাকি ৩০০ বছরে একবার হয়। দেশটির পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, এক পরিবারের বাঁচার লড়াই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে। পরিবারটি ছাদ, ফ্রিজ আর জানালার কার্নিশে ৪৮ ঘন্টা কাটানোর পর জানিয়েছিল মরার ভয় ছাড়া মাথায় তাদের কিছুই ছিল না। এদিকে মালয়েশিয়া তুলনামূলক কম ক্ষতিগ্রস্ত হলেও উত্তরের পেরসিল রাজ্যে বন্যায় ২ জনের মৃত্যু হয়েছে। আর ৩৪,০০০ মানুষকে আগেই সরিয়ে নেওয়া হলেও অনেকেই আটকা পড়েছিলেন হঠাৎ বেড়ে ওঠা পানিতে। মালয়েশিয়ার উপকূলে মানুষজন জানিয়েছেন চারদিকে শুধু পানি আর পানি। মালাক্কা প্রণালীর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছাড়াও দক্ষিণ এশিয়ায় ভারত মহাসাগরের মুক্তাক্ষেত শ্রীলঙ্কায় আঘাত এনেছে ঘূর্ণিঝড় দিতওয়া। এটি শ্রীলঙ্কার জন্য যেন ছিল এক মৃত্যুঝড়। দেশটিতে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৩৩০ জনেরও বেশি। এছাড়া ধ্বংস হয়েছে ১ লাখের বেশি ঘর, বাস্তুচ্যুত ১,২০,০০০-এর বেশি মানুষ, যারা এখন স্কুল কলেজের আশ্রয় কেন্দ্রে দিন কাটাচ্ছে। নদীর পানি যে কত দ্রুত বাড়তে শুরু করেছিল তা বোঝার আগেই বহু পরিবার ধ্বংসের কিনারায় দাঁড়িয়েছিল। রাজধানী কলম্বো সহ অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছে দেশটির একাধিক শহর। বিদ্যুৎ নেই, পানি নেই, ভেঙে গেছে সব যোগাযোগ ব্যবস্থাও। এই পরিস্থিতিতে দেশের প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করে জানিয়েছেন এটাই শ্রীলঙ্কার ইতিহাসের সবচেয়ে কঠিন বিপর্যয়। এশিয়া জুড়ে এমন প্রাকৃতিক দুর্যোগের কারণ হিসেবে বিশ্লেষকদের ধারণা এটি একক কোনো দেশের সমস্যা নয়। দক্ষিণ ও পূর্ব এশিয়া মূলত বর্তমানে জলবায়ু পরিবর্তনের নির্মম বাস্তবতার সামনে দাঁড়িয়ে আছে। আর একই সময়ে টাইফুন কেতো, সাইক্লোন সেনিয়ার আর সাইক্লোন দিতওয়ার মতো শক্তিশালী সিস্টেম জলরাশিতে সক্রিয় হয়ে গোটা অঞ্চলের আবহাওয়াকে বিপজ্জনক করে তুলেছে। ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, পাহাড় ধস সব মিলিয়ে এশিয়ার কোটি কোটি মানুষের সামনে এখন একটাই প্রশ্ন, কবে শেষ হবে এই দুঃস্বপ্ন? সব জায়গাতেই উদ্ধার কাজ চলছে, মানুষ লড়ছে বাঁচার জন্য, কিন্তু প্রকৃতির পরবর্তী আঘাত যে আসবে না এমন নিশ্চয়তা কোনো দেশের সরকারই দিতে পারছে না। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।